কি হয়েছে বাবা বলো? বাবা কালকে 11টার মধ্যে যদি ফর্ম ফিল আপের টাকা দিতে না পারি তাহলে আমার পরীক্ষা বাতিল। বাবা দেরি করে নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে সরিষা ছিল, 2 মণ সরিষা বস্তার মধ্যে ভরলো। ছোট সময়ের কথা বলছি, তখন তো রাস্তাঘাট এমন ছিল না, রিক্সা ছিল না, সিএনজি অটো ছিল না। অবশেষে বাবা 2 মণ সরিষার বস্তা গো মাথায় লইয়া বাবা বাজারে দৌড় মারছে। 1 ঘন্টার রাস্তা বাবা 2 মণ সরিষা মাথায় লইয়া রে সন্তানের মায়ায় বাবা 1 ঘন্টার রাস্তা হাঁটতে হাঁটতে বাজারে যাইয়া নামাইলে 2 মণ সরিষার বস্তা মাথার থেকে নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। এই কষ্ট করে বাবার ওষুধ, এই কষ্ট করে সরিষা বিক্রি করে বাড়িতে এসে দৌড়াইয়া 11টার আগে টাকা স্কুলে পৌঁছতে হবে, এই টাকা দিয়ে দিল। স্কুলে পৌঁছলো, পরীক্ষা দিল, বেচারা মেট্রিক ফার্স্ট, ইন্টার ফার্স্ট, ডিগ্রি ফার্স্ট, মাস্টার্স ফার্স্ট, চাকরি পাইছে। ঢাকা ঢাকা বাসা করে থাকে বিবি বাচ্চা লইয়া। মাসে মাসে মা বাবার খরচের জন্য 5,000 টাকা পাঠাই। বাবা টাকাটা লইয়া চোখের পানি ছাড়ে, আবার লঙ্গি দিয়া, তখন গামছাও কিনতে পারছে না, লঙ্গি দিয়া বাবা চোখের পানিটা মুছছে। বাড়িতে যাইয়া বলছে, বিবি বিবি গো তোর পোলাই টাকা পাঠাইছে, তোর যে পোলার জন্য সরিষার বোঝা লইয়া ঘর বাঁকা করছি, এই লো 5,000 টাকা খরচের পাঠাইছে। মা টাকা হাতে লইয়া কান্দে। বাবা গো তোমার টাকার জন্য পাগল ছিলাম না, তুমি মাসে মাসে 5,000 টাকা পাঠাও খরচের জন্য, টাকা না পাঠাইয়া তুমি যদি মাসে মাসে একটা বার বাড়িতে আইয়া আমি মা রে মা কইয়া ডাক মারতে রে বাবা, তোর বাবারে যদি বাবা কইয়া ডাক দিতে তোর বাবার জীবনের সব কষ্ট ভুইলা যাইতো। যারা মা বাবার হারাইয়া ঢাকা পড়ে রইছো, মা বাবার খবর নিলা না, অথচ কি শিক্ষা দিয়েছে নবী রাসূল, কি শিক্ষা দিয়েছে নবী রাসূল। বাবারা আমার নবীর জীবনী খুলুন। আমার নবী 25 বছর বয়স, খাদিজার বাড়িতে রাখাল, খাদিজার বাড়িতে রাখালের চাকরি নিবে। নবীজির চাচা, আপন চাচা আবু তালিব সঙ্গে, চাচা ডাকতেছে, ভাতিজা এই মরুভূমির রৌদ্রে রাখালের চাকরি তোমাকে দিব না, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলা না। হে বাবা হারা ব্যথা তোমার অন্তরে গো বাবা, 6 বছর বয়সে মা হারাইছো, মার ব্যথা তোমার অন্তরে। এই কষ্টের চাকরি যদি আমি তোমার দেই, মরুভূমিতে যাইয়া কইবা আমার মা বাবা যদি থাকতো এই কষ্টের চাকরি আমারে দিত না। রে বাবা এই চাকরি আমি তোমারে দিতে রাজি না। আমার নবী বলছেন, চাচা আপনি চিন্তা করবেন না, আমার বাবা নাই মা নাই, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার দায়িত্বে। বাবা আপনি যদি অনুমতি দেন চাচা, আপনার অনুমতি পাইলে আমি চাকরিটা করতে পারবো। নবী শিক্ষা দিল, চাচার কত গুরুত্ব শিখাইলো, চাচার অনুমতি। বাবা তো আরো কত বড় পাহাড়, বাবা নাই বলে চাচারে কত সুন্দর গার্জিয়ান বানাইলো। চাচা অনুমতি দেন, শুধু আমার নবীর শিক্ষা না, আর একটু পিছনে যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কায়, ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সিরিয়ায়। ডাকছে ইসমাইল বিয়ে করে, বাবা বিয়ে করেছি, চিঠি লিখছে, ছেলের বউটা দেখা যান। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া মানুষ, খুশি, মরুভূমির পথ অতিক্রম করে সিরিয়া থেকে মক্কায় পৌঁছলেন। মক্কায় পৌঁছলেন, দরজায় দাঁড়াইয়া, গেটে দাঁড়াইয়া ডাকছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, ইসমাইল বাড়িতে আছো? বউটা জবাব দিল, কে তুমি এত বড় দুঃসাহস আমার স্বামীর নাম নিয়ে ডাকো? মক্কার জমিনে কেউ আমার স্বামীর নাম নিয়ে ডাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আশ্চর্য হলাম, আমার ছেলে আমি নাম নিয়ে ডাকবো? আমার কয়, আমার বলে দুঃসাহস। বলুন ছেলে যত বড় সাপই হোক না কেন, বাবা কি সন্তানের সাপ কইয়া ডাকবো নি? ইব্রাহিম ডাকে, তুমি কে গো? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কই বাড়িতে নাই, কখন আসবে বলতে পারি না। ইসমাইলের স্ত্রী, আমি তো মুসাফির, বহু দূর থেকে আসছি, বুড়া মানুষ, আমি ক্লান্ত পিপাসিত, দরজাটা খোলো, আমি একটু ঘরে বসি, আমি একটু পানি পান করি, আমি একটু রেস্ট করি। বিবি বলছেন, না পুরুষ ঘরে নাই, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইলেন, ছেলের বাড়িতে আইসা দরজা খুললো না, ছেলের বউ চলে গেলাম। বৌমা ইসমাইল আসলে বইল, ঘরের চৌকাট ভালো না গো, আমি চলে গেলাম, ইসমাইলের কাছে খবরটা দিও দিমনে। চলে গেলেন,
গেলেন ইব্রাহিম। তখন তো মোবাইল ছিল না, যোগাযোগের এমন সুবিধা ছিল না। কিছুক্ষণের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম বাড়ির গেটে আয়েশা ডাকতেছে, বিবি গো বল আমার বাড়িতে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা। বিবি বলেন কেমনে জানো, কোনদিন তো এই প্রশ্ন করো নাই। ইসমাঈল কান্দে আর ডাকে, বিবি কেন জানি গো, আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকে লাগতেছে। আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগতেছে গো বিবি। আমার বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে গো বিবি। সত্য করে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা। বিবি বলেন আসছিল একটা মুসাফির বহু দূর থেকে তোমার নাম লয়া লয়া ডাকে, এই লোকটারে আমি ঘরে আসতে দেই নাই। ইসমাইল চোখের পানি ছেড়ে দিল, বিবি সর্বনাশ করছস, যিনি আমার নাম লয়া ডাকছে গো ইনি আমার বাবা ইব্রাহিম সারা কেউ না। বাবারা মা হারাইলাম 14 বছর হয়েছে, 1 বছর হয়েছে বাবা হারাইছি। যে রুমে বাবা থাকতো বিবিরে বলে রাখছি রুমের দরজাটা বন্ধ করো না। রাত্র 2টা 1টা 2:30 বাড়িতে যাইয়া বাবার রুমে ঢুকি, কোন দিন দেখি বাবা সজাগ আছে, বাবার চেহারার দিকে তাকিয়ে থাকি। আমার নবী বলেছে উম্মতেরা রে, যেখানেই যাও যেখান থেকে আসো মা বাবার রুমে আগে যাও, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়ো। আমি রাসূল বলে গেলাম যতবার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবি রে উম্মতেরা, ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পেয়ে যাইবা। বাবার দিকে তাকিয়ে থাকতাম, কোন দিন বাবার সজাগ পাইতাম। সজাগ পাইলে বাবা জিগাইতো আজকে কই গেছিলে কই গেছিলে কই গেছিলে। কেউ তো আমারে কই গেছিলে তুই শব্দটা কেউ আজকে আমারে কয় না পৃথিবীতে, কিন্তু আমার একটা মানুষ ছিল কই গেছিলে কইয়া ডাকতো। এই মধুর ডাকের চাবি যেন তালা মারা হইয়া গেছে। ইসমাইল ডাকছে, বিবি আমার বাবা ইব্রাহিম সারা তুই কইয়া নাম লইয়া ইসমাইল কইয়া তো আর কেউ ডাকবে না। বাবারে আসতে দিলে না, বাবারে কষ্ট দিছস, বল বাবা কিছু বলছে কিনা। বাবা বলছে ঘরের চৌকাটটা ভালো না বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বলেন আমার বাবা বলেছে চৌকাট না গো বিবি তোর ব্যবহার ভালো না, যাও তুমি যাও। বাবাকে খুশি করার জন্য চৌকাট বদলাইছে বাবা, এই জন্য ভালো স্ত্রীকে বদলায়েন না। এটা কিন্তু ইসলাম না, ইসলাম না। ইসলাম বলছে স্ত্রীকে মায়া করতে হবে। বৈরব থেকে একটা মেয়ে আপনাদের নোয়াপাড়ার বউ হয়ে আসছে, সাথে কাউরে আনে নাই, বংশের কাউরে আনে নাই, একেবারে অসহায় মহিলাটা আপনার ভালোবাসায় আপনার বাড়িতে বউ হয়ে আসছে। এটারে মাইরেন না, এটারে কষ্ট দুঃখ দিয়েন না, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দিয়েন। রাসূল বলেছে তোমার আমলে জিহাদের নেকি দেওয়া হবে। কিন্তু মা বাবার সাথে বেয়াদবির সার দেওয়া যাবে না, এখানে সার নাই। আমার এক বন্ধু বলেন দোস্ত বাসর রাত্রে স্ত্রীর সাথে বলে কত কথা কয়। আমার জীবনের বাসর রাত্রের ঘটনা শুনবে। আমি কি বাসর রাত্রের ঘটনা তো কেউ কাউর লগে কয় না, আমি তোর লগে কমে, কারণ কাজে লাগবো। তুই তো বক্তা মানুষ, ওয়াজ করস, এটা কইলে কামে লাগবো। তাহলে আমি সিদ্ধান্ত নিছি বাসর রাত্রে বিবির সাথে। আমার প্রথম কথাটা ছিল বিবি তোমার সাথে আমার প্রথম কথা হলো আমার সকলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে পারবা, কিন্তু আমার গর্ভধারিণী মা আর মাতার ঘাম পায়ে ফেলাইয়া যেই বাবা মুখের খাবার আমার মুখে দিয়া লালন পালন করেছে, এই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিতে পারবা না। এই প্রথম কথা ছিল। আজকে যারা বিয়ে করো নাই তোমরা এই ওয়াজটা বাড়িতে নিবা, আর যারা বিয়ে করেছেন যদি মা বাবা থাকে আজকে গিয়া বুঝাইয়া বলবেন মাইরেন না। আবার অনন্ত বাঙালি মাই শুরু করে, ইসলামে বিবিরে মারবেন, ইসলামে নাই, যত পারেন আদুল করবেন। আর যদি মারার কাজ করে এই ফেজের উপর মারবেন না, মুখটার উপরে হাত তুললেন না, ফিডের মধ্যে মাইরেন আস্তে করে যেমন ব্যথা না পা। এটা ইসলাম। এ ওয়াজে মনে মহিলারা খুশি হইব কি খান, মাঝে মাঝে খুন লাগে আর কিছু।
বাবা এটা ইসলামিক হয়েছে, আমি তো হুনে এনে দিছি। আর মহিলাদেরও হিসাব করে চলা উচিত। কি খান আমার নবী স্ত্রীর সাথে কি ব্যবহার করেছে শিক্ষা দিচ্ছে। নবী সারাদিন বাড়ি বাড়ি ঘুরে বিকাল বেলা আসছে, নবী খিদায় ক্ষুধার্ত, একেবারে খিদায় কাতর। আয়েশা মা আয়েশা সিদ্দিকার হুজরায় ঢুকলেন। আয়েশা খাবারের কিছু আছে? জি হুজুর আছে, বসুন। আমার নবী বসলে প্লেট একটা সামনে রাইখা একটা খেজুর নবীর সামনে রাখছে। একটা খেজুর সামনে দিলে কি বোঝা যায় আরো কি ঘরে খেজুর আছে কিনা? একটা খেজুর ঘরে আছে, একটা খেজুর সামনে। আমার নবী ভাবলেন পেটে খুব খিদা, খেজুর একটা, এক গ্লাস পানি সামনে। এখন একটা খেজুর হয়তো আর খেজুর নাই, আমি যদি পুরাটা খাই তাহলে আয়েশা না খায়া থাকবে। আমার নবী খেজুরটাকে, একটা খেজুরকে দুই ভাগ করলেন। অর্ধেক খেজুর নবী খায়া, অর্ধেক খেজুর মা আয়েশার জন্য রাইখা পানি খায়া চলে গেলেন। মা আয়েশা ভাবলেন আমি তো বাড়িতে থাকি, কষ্ট করি না, আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে সারাদিন ঘুরে, আবার যদি রাত্রে আমার ঘরে আসে গো, নবী যদি খাবার চাই, খাবার যদি না দিতে পারি। ও মা, মেয়ে লোকেরা, নবীর বিবি আয়েশা সিদ্দিকা স্বামীকে কত ভালোবাসতেন। এই ভালোবাসা যদি তোমার মধ্যে স্বামীর প্রতি আয়েশা যায়, মা আয়েশার সাথে তোমার হাসর নসিব হইয়া যাইব। আয়েশা সিদ্দিকা অর্ধেক খেজুর খাইলেন না, রেখে দিলেন রাত্রে গভীর। নবী আয়েশা ডাকে, আয়েশা দরজা খুলো, দরজা খুলে দিলেন। আয়েশার পেটে খিদা, খাবারের কিছু আছে কিনা? হুজুর আছে, বসুন। প্লেট সামনে রাইখা একটা খেজুর অর্ধেক ছিল, অর্ধেকটা খেজুর সামনে দিয়া মা আয়েশা এক গ্লাস পানি পাশে দিয়া দাঁড়াই আছে। আমার নবী খেজুরের দিকে তাকায়, আবার আয়েশার দিকে তাকায়। নবীজি গাল বেয়ে চোখের পানি ছাড়ছে। রে আয়েশা, অর্ধেক খেজুর তোমার জন্য রেখেছিলাম, তুমি কি খাও নাই রে আয়েশা? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের মায়ায় বাড়ি বাড়ি ঘুরেন, কষ্ট করেন গো নবী। আমি আয়েশা ঘরে থাকি, না খাইয়া কষ্ট করলেও আমার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, খান গো নবী, আপনি খাইয়া পানি খাইয়া ঘুমান, না হয় আপনার চোখে ঘুম আসবে না। নিজেরা খাইয়া স্বামীরে খাওয়াইতো, এই শিক্ষা দিল ইসলাম। আর স্বামীকে বলেছে স্ত্রীর গায়ে হাত দিবা না, স্ত্রীকে আদর করো, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দাও, তোমার আমলে জিহাদের নেকি দেওয়া হবে। বাবারা, ভাইয়েরা, শুন। এবার ইসমাইল আলাইহিস সালাম চৌকাট বদলাই আবার চিঠি লিখছে। বাবা চৌকাট বদলাইছি, আসেন। সিরিয়ার থেকে রওনা হলেন, এবারে চৌকাট দেখবে। বিবি সাহেরা সামনে দাঁড়াইছে, স্বামী কই যান? বুড়া মানুষ, এত দূর মরুভূমির পথ অতিক্রম করে কষ্ট করবেন, ছেলের বউ দরজা খুলে না, আমি তোমারে যেতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম গাল বেয়ে চোখের পানি ছাড়ছে। বিবি গো, বাধা দিস না, বউটা না নাই দেখলাম, আমার কলিজার টুকরা ছেলেটারে তো দেখ আমার মন চাই। রে বাবারা, ভাইরা, একটা ভালো কাজ জীবনে কইরো। আল্লাহ বলেছে, আমানুর কাউ আসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা। রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পর ভালো কাজ কইরো। আমার আল্লাহ পরামর্শ দিলেন, এই ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। বাবারা, এখন তো এমন এক যুগ হয়েছে, গত 2-3 বছর আগের, গত 2-3 মাস বা 5-6 মাস হবে, একটা বৃদ্ধ লোক জুমার দিন জুমা পড়াই মসজিদের বারিন্দার সামনে দাঁড়ায় রয়েছে। আমার দেখা করে বুড়া জয়ীফ দেখা ডাকতেছে, হুজুর তুফাজ্জল হুজুর আপনি? হ্যাঁ, দাঁড়ান বাবা। আমার এই গর্দানটার উপরে হাতটা দিয়া সোজা হইয়া খাড়িয়া কয়, হুজুর দোয়া করেন, আমি দোয়ার লেগেছি। বাজান কি সমস্যা? এমনি দুইটা চোখের পানি ছাইড়া দিছে। চাচা কি ব্যাপার, কাঁদতেছেন কি লিগা? বাবারে, একটা ছেলে আমার, সকালের খাবার রাত্রে খাইছি, 3 বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছি, জুতা না কিনা খালি পায়ে ঈদগাই গেছি, এইভাবে কষ্ট করে পয়সা জমায়া সয় সম্পদ করছি, 2 তলা একটা বাড়িও করছি। বাবা, একটা ছেলে বিয়া শাদী করাইছি, কেন জানি হ্যাঁ আমার 6 বছর হয়েছে, হ্যাঁ আমার বাবা না, হ্যাঁ আমার একটা বাবা কইয়া ডাক দেয়, একটু দোয়া করে দাও।
গাজীপুর এক মাহফিলে মিনিমাম 25,000 লোক। মাহফিল শেষে একটা বৃদ্ধ মহিলা 1.5 লিটারের পানির বোতল আমার সোহব আসে এখনো লইয়া এক দরজায় দাঁড়ায়া কাঁদতেছে। মা গো কি ব্যাপার? বাবা একটা কথা কইতাম কি, এই বোতলের পানির মধ্যে একটা ফুটা দাও। 20 বছর বিয়ে করাইছি, একটা ছেলে, আমার একটাই ছেলে বাজান, আমি কি মা হইয়া ছেলে পেটে লইয়া অপরাধ করছি? বাবা এই ছেলের প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছি, রক্তে গট্টা লাল হয়ে গেছে। কোন কোন মহিলারা বলছে আমি নাকি বাঁচবো না। এই বাবা এই বাচ্চাটা জন্ম হওয়ার পর ওয়া ওয়া কান্না শুনে আমি সব ভুলে গেছিলাম। আজকে বিয়ে করাইলাম, 20 বছর হইছে বাজান, 20 বছরের মধ্যে হ্যাঁ আমার একদিন মা কইয়া ডাকবে না। কি অপরাধ করছি? একটু পানিটা পয়রা দাও, পানিটা খাওয়াইলে হ্যাঁ আমার একটা মা কইয়া ডাক দাও, আমার কলিজাটা ঠান্ডা করে দেয়। বাবা যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো তোমার মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনবে না। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো হাজার মানুষের সামনে বলে গেলাম তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। জায়গা ঠিক রাখা পরে ইবাদত করেন, কাজে লাগবো, নাইলে বাঙ্গা জগো পানি ভরবেন। ইবাদত করবেন মা বাবারে কষ্ট দিয়া, বাঙ্গা জগো পানি ভরবেন। বাঙ্গা জগো পানি ভরে যেমন কল থেকে করে নেওয়া যায় না, মা বাবারে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব না। আমার নবী বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সাদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করার পর 6টা ইবাদত করে যেই নেকি পাইলো, আমার নবী বলেন আর একটা লোক মা বাবার খুশির জন্য ছোট্ট একটা কাজ করলো। বাজান কি কাজ? এটাই হবে আমার শেষ কথা। ছোট্ট একটা কাজ, কি কাজ বাজান? এটাই হবে শেষ কথা। কিতাবে আসছে 3 জন যুবক, মুসলমান যুবক, আরবের ইতিহাস, বাহির হলেন, ঘুরে ঘুরে আল্লাহর কুদরত দেখেন। হঠাৎ দেখে ঘূর্ণিঝড় তুফান আসতেছে, কোথায় যাবে ঘরবাড়ি নাই, শুধু পাহাড় আর পাহাড়। একটা বড় পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা সুড়ঙ্গ দেখা যায়, একটা গুহা দেখা যায়। এর মধ্যে 3 বন্ধু গিয়ে ঢুকলেন। 3 বন্ধু ঢুকার পর উপর থেকে ভীষণ তুফান, বড় একটা পাথরের খণ্ড তুফানে ছুটাইয়া দিলে গড়াইয়া গড়াইয়া আস্তে আস্তে এই গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে। গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে। আনুমানিক তুফান শেষ হইছে মনে করে 3 বন্ধু ধাক্কাইতেছে খোলার জন্য। 3 বন্ধু ধাক্কায়, 3 জন কেন 30 জনে ধাক্কাইলেও পাথর সরানো যাবে না। 3 বন্ধু গুহার মধ্যে বৈশা চিন্তা করে এখন তো মোবাইল নাই, কার কাছে মোবাইল করব, কে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। 3 জনে মিলে পরামর্শ সিদ্ধান্তে পৌঁছলেন, চলো আল্লাহর কাছে কই। আল্লাহর কাছে বলবি, কি দেখাইয়া কইবি রে? জীবনের কোনো ভালো কাজ থাকলে আল্লাহরে দেখাইতে পারবি। একটা যুবক বলছে আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ? আমার ফ্যামিলিতে আইন করেছিলাম রান্না বাড়া হইলে আগে আমার মা বাবা খাইবো, পরে আমরা খাইবো। এই আইনটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, রে বন্ধুরা রাত্রে বাড়ি গিয়া দেখি বিবি বাচ্চা বসে আছে, মা বাবা ঘুমিয়ে আছে, বাচ্চাগুলো কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, ওই যুবক বলতেছে, বিবি গো বাচ্চাগুলো কান্দে কেন? তুমি না আইন করেছো মা বাবা আগে খাবে, আজকে সন্ধ্যার সময় মা বাবা ঘুমাইয়া গেছে, খায় নাই, এই জন্য অপেক্ষায় আছি, বাচ্চাদেরকে খাবার দেই নাই, মা বাবা ঘুম থেকে উঠে খাবে, তারপরে বাচ্চারা খাবে, আমি খাবো, তুমি খাইবা। যুবক বলে, বন্ধুরা রে আমি অপেক্ষায় বসে গেলাম, বসে থাকতে থাকতে সারাটা রাত পার হইয়া গেল, মা বাবা ঘুম থেকে উঠে না, আমরাও খাই না, বাচ্চারা কাঁদতেছে। ফজরের আজান পড়ে গেছে, মা বাবা ঘুম থেকে উঠেছে, ডাকতেছে, কি হলো তোমরা বসে আছো কেন? মা গো বাবা গো তোমরা খাইলে আমরা খাবো, এই জন্য বসে আছি। তোমার নাতি নাত করে না খাইয়া কাঁদতেছে। মা বাবা খুশি হলেন। বাবা এই মা বাবা খুশি হইয়া হাত বাড়াইয়া ডাকে, আল্লাহ গো কেমন কলিজার টুকরা সন্তান পাইলাম, সারাটা রাত বসে রইলো, আমরা খাই না বিদায় খাইলো না, আমরা খুশি, তুমি আল্লাহ খুশি হও। এই মা বাবার সাথে ভালো ব্যবহার করা বলুন দরকার আছে কিনা? তাই সেদিন আসার আগে আসুন প্রটোকলে যাই। বাজান ভালো কাজ, আজকে ভালো কাজের জন্য একটু সাইড নিলাম। বাবা বলছে, কান্দিস না, আমি রক্ত বিক্রি করে হলেও তোর টাকার ব্যবস্থা করব। কি হয়েছে বাবা বলো? বাবা কালকে 11টার মধ্যে যদি ফর্ম ফিল আপের টাকা দিতে না পারি তাহলে আমার পরীক্ষা বাতিল। বাবা দেরি করে নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে সরিষা ছিল, 2 মণ সরিষা বস্তার মধ্যে ভরলো। ছোট সময়ের কথা
বলছি, তখন তো রাস্তাঘাট এমন ছিল না, রিক্সা ছিল না, সিএনজি অটো ছিল না। অবশেষে বাবা 2 মণ সরিষার বস্তা গো মাথায় লইয়া বাবা বাজারে দৌড় মারছে। 1 ঘন্টার রাস্তা বাবা 2 মণ সরিষা মাথায় লইয়া রে, সন্তানের মায়ায় বাবা 1 ঘন্টার রাস্তা হাঁটতে হাঁটতে বাজারে যাইয়া নামাইলে 2 মণ সরিষার বস্তা মাথার থেকে নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। এই কষ্ট করে বাবার ওষুধ, এই কষ্ট করে সরিষা বিক্রি করে বাড়িতে এসে দৌড়াইয়া 11টার আগে টাকা স্কুলে পৌঁছতে হবে, এই টাকা দিয়ে দিল, স্কুলে পৌঁছলো, পরীক্ষা দিল, বেচারা মেট্রিক ফার্স্ট, ইন্টার ফার্স্ট, ডিগ্রি ফার্স্ট, মাস্টার্স ফার্স্ট, চাকরি পাইছে। ঢাকা বাসা করে থাকে বিবি বাচ্চা লইয়া। মাসে মাসে মা বাবার খরচের জন্য 5,000 টাকা পাঠাই। বাবা টাকাটা লইয়া চোখের পানি ছাড়ে, আবার লঙ্গি দিয়া, তখন গামছাও কিনতে পারছে না, লঙ্গি দিয়া বাবা চোখের পানিটা মুছছে। বাড়িতে যাইয়া বলছে, বিবি গো, তোর পোলাই টাকা পাঠাইছে, তোর যে পোলার জন্য সরিষার বোঝা লইয়া ঘাড় বাঁকা করছি, এই লো 5,000 টাকা খরচের পাঠাইছে। মা টাকা হাতে লইয়া কান্দে, বাবা গো, তোমার টাকার জন্য পাগল ছিলাম না, তুমি মাসে মাসে 5,000 টাকা পাঠাও খরচের জন্য, টাকা না পাঠাইয়া তুমি যদি মাসে মাসে একটা বার বাড়িতে আইয়া আমি মারে মা কইয়া ডাক মারতে রে বাবা, তোর বাবারে যদি বাবা কইয়া ডাক দিতে, তোর বাবার জীবনের সব কষ্ট ভুইলা যাইতো। যারা মা বাবার হারাইয়া ঢাকা পড়ে রইছো, মা বাবার খবর নিলা না, অথচ কি শিক্ষা দিয়েছে নবী রাসূল, কি শিক্ষা দিয়েছে নবী রাসূল। বাবারা, আমার নবীর জীবনী খুলুন। আমার নবী 25 বছর বয়স, খাদিজার বাড়িতে রাখাল, খাদিজার বাড়িতে রাখালের চাকরি নিবে। নবীজির চাচা, আপন চাচা আবু তালিব সঙ্গে। চাচা ডাকতেছে, ভাতিজা, এই মরুভূমির রোদ্রে রাখালের চাকরি তোমাকে দিব না, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলা না। হে বাবা হারা ব্যথা তোমার অন্তরে গো বাবা, 6 বছর বয়সে মা হারাইছো, মার ব্যথা তোমার অন্তরে। এই কষ্টের চাকরি যদি আমি তোমার দেই, মরুভূমিতে যাইয়া কইবা আমার মা বাবা যদি থাকতো, এই কষ্টের চাকরি আমারে দিত না রে বাবা, এই চাকরি আমি তোমারে দিতে রাজি না। আমার নবী বলছেন, চাচা আপনি চিন্তা করবেন না, আমার বাবা নাই মা নাই, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার দায়িত্বে। বাবা আপনি যদি অনুমতি দেন, চাচা আপনার অনুমতি পাইলে আমি চাকরিটা করতে পারবো। নবী শিক্ষা দিল, চাচার কত গুরুত্ব শিখাইলো, চাচার অনুমতি। বাবা তো আরো কত বড় পাহাড়, বাবা নাই বলে চাচারে কত সুন্দর গার্জিয়ান বানাইলো। চাচা অনুমতি দেন, শুধু আমার নবীর শিক্ষা না, আর একটু পিছনে যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কায়, ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সিরিয়ায়। ডাকছে ইসমাইল বিয়ে করে, বাবা বিয়ে করেছি, চিঠি লিখছে, ছেলের বউটা দেখা যান। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া মানুষ, খুশি, মরুভূমির পথ অতিক্রম করে সিরিয়ার থেকে মক্কায় পৌঁছলেন। মক্কায় পৌঁছলেন, দরজায় দাঁড়াইয়া, গেটে দাঁড়াইয়া ডাকছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, ইসমাইল বাড়িতে আছো? বউটা জবাব দিল, কে তুমি, এত বড় দুঃসাহস, আমার স্বামীর নাম নিয়ে ডাকো। মক্কার জমিনে কেউ আমার স্বামীর নাম নিয়ে ডাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আশ্চর্য হলাম, আমার ছেলে আমি নাম নিয়ে ডাকবো? আমার কয়, আমার বলে দুঃসাহস। বলুন, ছেলে যত বড় সাপই হোক না কেন, বাবা কি সন্তানের সাপ কইয়া ডাকবো নি? ইব্রাহিম ডাকে, তুমি কে গো? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কই বাড়িতে নাই, কখন আসবে বলতে পারি না। ইসমাইলের স্ত্রী, আমি তো মুসাফির, বহু দূর থেকে আসছি, বুড়া মানুষ, আমি ক্লান্ত পিপাসিত, দরজাটা খোলো, আমি একটু ঘরে বসি, আমি একটু পানি পান করি, আমি একটু রেস্ট করি। বিবি বলছেন, না, পুরুষ ঘরে নাই, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইলেন, ছেলের বাড়িতে আইসা দরজা খুললো না। ছেলের বউ চলে গেলাম, বৌমা ইসমাইল আসলে বইল, ঘরের চৌকাঠ ভালো না গো, আমি চলে গেলাম, ইসমাইলের কাছে খবরটা দিও দিমনে। চলে গেলেন ইব্রাহিম। তখন তো মোবাইল ছিল না, যোগাযোগের এমন সুবিধা ছিল না। কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে আয়েশা ডাকতেছে, বিবি গো, বল আমার বাড়িতে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, কেমনে জানো? কোনদিন তো এই প্রশ্ন করো নাই। ইসমাইল কান্দে আর ডাকে, বিবি কেন জানি গো, আজকে বাড়ির গেটে আসার পর
আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকে লাগতেছে, আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগতেছে গো বিবি। আমার বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে গো বিবি। সত্য করে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন আসছিল, আসছিল। একটা মুসাফির বহু দূর থেকে তোমার নাম লয়া লয়া ডাকে, এই লোকটারে আমি ঘরে আসতে দেই নাই। ইসমাইল চোখের পানি ছেড়ে দিল, বিবি সর্বনাশ করছস, যিনি আমার নাম লয়া ডাকছে গো ইনি আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না। বাবারা মা হারাইলাম 14 বছর হয়েছে, 1 বছর হয়েছে বাবা হারাইছি। যে রুমে বাবা থাকতো বিবিরে বলে রাখছি রুমের দরজাটা বন্ধ করো না, রাত্র 2টা 1টা 2:30 বাড়িতে যাইয়া বাবার রুমে ঢুকি। কোন দিন দেখি বাবা সজাগ আছে, বাবার চেহারার দিকে তাকিয়ে থাকি। আমার নবী বলেছে উম্মতেরা রে, যেখানেই যাও যেখান থেকে আসো মা বাবার রুমে আগে যাইও, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইও। আমি রাসূল বলে গেলাম যতবার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবি রে উম্মতেরা, ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পেয়ে যাইবা। বাবার দিকে তাকিয়ে থাকতাম, কোন দিন বাবারে সজাগ পাইতাম। সজাগ পাইলে বাবা জিগাইতো আজকে কই গেছিলে, কই গেছিলে, কই গেছিলে। কেউ তো আমারে কই গেছিলে তুই শব্দটা কেউ আজকে আমারে কয় না পৃথিবীতে, কিন্তু আমার একটা মানুষ ছিল কই গেছিলে কইয়া ডাকতো। এই মধুর ডাকের চাবি যেন তালা মারা হইয়া গেছে। ইসমাইল ডাকছে বিবি, আমার বাবা ইব্রাহিম ছাড়া তুই কইয়া নাম লইয়া ইসমাইল কইয়া তো আর কেউ ডাকবে না। বাবারে আসতে দিলে না, বাবারে কষ্ট দিছস, বল বাবা কিছু বলছে কিনা। বাবা বলছে ঘরের চৌকাটটা ভালো না বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বলেন আমার বাবা বলেছে চৌকাট না গো বিবি তোর ব্যবহার ভালো না, যাও তুমি যাও। বাবাকে খুশি করার জন্য চৌকাট বদলাইছে বাবা, এই জন্য ভালো স্ত্রীকে বদলায়েন না। এটা কিন্তু ইসলাম না, ইসলাম না। ইসলাম বলছে স্ত্রীকে মায়া করতে হবে। বৈরব থেকে একটা মেয়ে আপনাদের নোয়াপাড়ার বউ হয়ে আসছে, সাথে কাউরে আনে নাই, বংশের কাউরে আনে নাই, একেবারে অসহায় মহিলাটা আপনার ভালোবাসায় আপনার বাড়িতে বউ হয়ে আসছে। এটারে মাইরেন না, এটারে কষ্ট দুঃখ দিয়েন না, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দিয়েন। রাসূল বলেছে তোমার আমলে জিহাদের নেকি দেওয়া হবে। কিন্তু মা বাবার সাথে বেয়াদবির সার দেওয়া যাবে না, এখানে সার নাই। আমার এক বন্ধু বলেন দোস্ত বাসর রাত্রে স্ত্রীর সাথে বলে কত কথা কয়। আমার জীবনের বাসর রাত্রের ঘটনা শুনবে? আমি কি বাসর রাত্রের ঘটনা তো কেউ কারোর লগে কয় না, কয় না আমি তোর লগে কমু, কারণ কাজে লাগবো, তুই তো বক্তা মানুষ, ওয়াজ করস, এটা কইলে কামে লাগবো। তাহলে আমি সিদ্ধান্ত নিছি বাসর রাত্রে বিবির সাথে। আমার প্রথম কথাটা ছিল বিবি তোমার সাথে আমার প্রথম কথা হলো আমার সকলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে পারবা, কিন্তু আমার গর্ভধারিণী মা আর মাতার ঘাম পায়ে ফেলাইয়া যেই বাবা মুখের খাবার আমার মুখে দিয়া লালন পালন করেছে, এই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিতে পারবা না। এই প্রথম কথা ছিল। আজকে যারা বিয়ে করো নাই তোমরা এই ওয়াজটা বাড়িতে নিবা, আর যারা বিয়ে করেছেন যদি মা বাবা থাকে আজকে গিয়া বুঝাইয়া বলবেন মাইরেন না। আবার অনন্ত বাঙালি মাই শুরু করে, ইসলামে বিবিরে মারবেন, ইসলামে নাই, যত পারেন আদুল করবেন। আর যদি মারার কাজ করে এই ফেজের উপর মারবেন না, মুখটার উপরে হাত তুললেন না, ফিডের মধ্যে মাইরেন আস্তে করে যেমন ব্যথা না পা। এটা ইসলাম। এ ওয়াজে মনে মহিলারা খুশি হইব কি কারণ মাঝে মাঝে খুন লাগে আর কিছু। এটা ইসলামিক হয়েছে, আমি তো হুনে এনে দিছি। আর মহিলাদেরও হিসাব করে চলা উচিত। আমার নবী স্ত্রীর সাথে কি ব্যবহার করেছে শিক্ষা দিচ্ছে। নবী সারাদিন বাড়ি বাড়ি ঘুরে বিকাল বেলা আসছে, নবী খিদায় ক্ষুধার্ত,
একেবারে খিদায় কাতর। আয়েশা মা আয়েশা সিদ্দিকার হুজরায় ঢুকলেন। আয়েশা, খাবারের কিছু আছে? জি হুজুর আছে, বসুন। আমার নবী বসলে প্লেট একটা সামনে রাইখা একটা খেজুর নবীর সামনে রাখছে। একটা খেজুর সামনে দিলে কি বোঝা যায় আরো কি ঘরে খেজুর আছে কিনা? একটা খেজুর ঘরে আছে, একটা খেজুর সামনে। আমার নবী ভাবলেন পেটে খুব খিদা, খেজুর একটা, এক গ্লাস পানি সামনে। এখন একটা খেজুর হয়তো আর খেজুর নাই, আমি যদি পুরাটা খাই তাহলে আয়েশা না খায়া থাকবে। আমার নবী খেজুরটাকে, একটা খেজুরকে দুই ভাগ করলেন। অর্ধেক খেজুর নবী খায়া, অর্ধেক খেজুর মা আয়েশার জন্য রাইখা পানি খায়া চলে গেলেন। মা আয়েশা ভাবলেন আমি তো বাড়িতে থাকি, কষ্ট করি না, আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে সারাদিন ঘুরে, আবার যদি রাত্রে আমার ঘরে আসে গো, নবী যদি খাবার চাই, খাবার যদি না দিতে পারি। ও মা, মেয়ে লোকেরা, নবীর বিবি আয়েশা সিদ্দিকা স্বামীকে কত ভালোবাসতেন। এই ভালোবাসা যদি তোমার মধ্যে স্বামীর প্রতি আয়েশা যায়, মা আয়েশার সাথে তোমার হাসর নসিব হইয়া যাইব। মা আয়েশা সিদ্দিকা অর্ধেক খেজুর খাইলেন না, রেখে দিলেন রাত্রে গভীর। নবী আয়েশা ডাকে, আয়েশা দরজা খুলো, দরজা খুলে দিলেন। আয়েশার পেটে খিদা, খাবারের কিছু আছে কিনা? হুজুর আছে, বসুন। প্লেট সামনে রাইখা একটা খেজুর অর্ধেক ছিল, অর্ধেকটা খেজুর সামনে দিয়া মা আয়েশা এক গ্লাস পানি পাশে দিয়া দাঁড়াই আছে। আমার নবী খেজুরের দিকে তাকায়, আবার আয়েশার দিকে তাকায়। নবীজি গাল বেবে চোখের পানি ছাড়ছে। রে আয়েশা, অর্ধেক খেজুর তোমার জন্য রেখেছিলাম, তুমি কি খাও নাই রে আয়েশা? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের মায়ায় বাড়ি বাড়ি ঘুরেন, কষ্ট করেন গো নবী। আমি আয়েশা ঘরে থাকি, না খাইয়া কষ্ট করলেও আমার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, খান গো নবী, আপনি খাইয়া পানি খাইয়া ঘুমান, না হয় আপনার চোখে ঘুম আসবে না। নিজেরা খাইয়া স্বামীরে খাওয়াইতো, এই শিক্ষা দিল ইসলাম। আর স্বামীকে বলেছে স্ত্রীর গায়ে হাত দিবা না, স্ত্রীকে আদর করো, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দাও, তোমার আমলে জিহাদের নেকি দেওয়া হবে। বাবারা, ভাইয়েরা, শুন। এবার ইসমাইল আলাইহিস সালাম চৌকাট বদলাই আবার চিঠি লিখছে। বাবা চৌকাট বদলাইছি, আসেন। সিরিয়ার থেকে রওনা হলেন। এবারে চৌকাট দেখবে। বিবি সাহেরা সামনে দাঁড়াইছে, স্বামী কই যান? বুড়া মানুষ, এত দূর মরুভূমির পথ অতিক্রম করে কষ্ট করবেন, ছেলের বউ দরজা খুলে না, আমি তোমারে যেতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম গাল বেয়ে চোখের পানি ছাড়ছে। বিবি গো, বাধা দিস না, বউটা না নাই দেখলাম, আমার কলিজার টুকরা ছেলেটারে তো দেখতে আমার মন চাই। রে বাবারা, ভাইরা, একটা ভালো কাজ জীবনে কইরো। আল্লাহ বলেছে, আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পর ভালো কাজ কইরো। আমার আল্লাহ পরামর্শ দিলেন, এই ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। বাবা, এখন তো এমন এক যুগ হয়েছে, গত 2-3 বছর আগের, গত 2-3 মাস বা 5-6 মাস হবে, একটা বৃদ্ধ লোক জুমার দিন জুমা পড়াই মসজিদের বারিন্দার সামনে দাঁড়াইয়া রইছে। আমার দেখা করে বুড়া জয়ীফ দেখা ডাকতেছে, হুজুর তোফাজ্জল হুজুর আপনি? হ্যাঁ, দাঁড়ান বাবা। আমার এই গর্দানটার উপরে হাতটা দিয়া সোজা হইয়া খাড়িয়া কয়, হুজুর দোয়া করেন, আমি একটু দোয়া লেগেছি। বাজান কি সমস্যা? এমনি দুইটা চোখের পানি ছেড়ে দিছে। চাচা কি ব্যাপার, কাঁদতেছেন কি লিগা? বাবারে, একটা ছেলে আমার সকালের খাবার রাত্রে খাইছি, 3 বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছি, জুতা না কিনা খালি পায়ে ঈদগায় গেছি, এইভাবে কষ্ট করে পয়সা জমায়া সই সম্পদ করছি, 2 তলা একটা বাড়িও করছি। বাবা, একটা ছেলে বিয়া শাদী করাইছি, কেন জানি হ্যাঁ আমার 6 বছর হয়েছে, হ্যাঁ আমার বাবা ডাক না, হ্যাঁ আমার একটা বাবা কইয়া ডাক দেয়, একটু দোয়া করে দাও। গাজীপুর এক মাহফিলে মিনিমাম 25,000 লোক। মাহফিল শেষে একটা বৃদ্ধ মহিলা 1.5 লিটারের পানির বোতল, আমার সহ বাসে এখনো, লইয়া এক দরজায় দাঁড়াইয়া কাঁদতেছে। মা গো, কি ব্যাপার? বাবা, একটা কথা কইতাম কি, এই বোতলের পানির মধ্যে একটা ফুটা দাও, 20 বছর বিয়ে করাইছি, একটা ছেলে, আমার একটাই ছেলে বাজান, আমি কি মা হইয়া ছেলে পেটে লইয়া অপরাধ করছি? বাবা, এই ছেলের প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো